সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। আজকের ভ্লগে কথা হবে প্লেটলেটের বিষয়ে। ধরুন আপনার হয়তো জ্বর হলো, জ্বর ৩-৪ দিন কমছে না, তারপরে আপনার ডক্টর আপনাকে সাজেস্ট করলেন একটি কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি টেস্ট করতে। তো যখন সিবিসি টেস্ট করলেন, দেখলেন যে ব্লাডের সব প্যারামিটার হয়তো ঠিকই আছে, শুধু প্লেটলেটটা লো। তো আপনি সেটা নিয়ে তখন দুশ্চিন্তা শুরু করলেন যে কেন প্লেটলেট কমলো, এর পিছনে কোনো খারাপ কোনো কারণ আছে কি না, কীভাবে প্লেটলেট কাউন্ট আমি বাড়াতে পারি, এরকম বিভিন্ন প্রশ্ন তখন দেখবেন আপনার মাথায় ঘুরছে। তো সেই যে কনফিউশনগুলো আপনার মধ্যে তৈরি হচ্ছে, সেইগুলোকে সলভ করার জন্যই আজকের এই ব্লগটা। আজকের এই ব্লগে কথা হবে কি কি কারণে প্লেটলেট কমতে পারে, সেই বিষয়গুলি নিয়েই আজকের এই ব্লগে কথা বলবো। তো চলুন দেখে নেওয়া যাক যে প্লেটলেট কম হওয়ার পিছনে কী কী কারণ থাকতে পারে। খুব কমন একটি কজ হলো বিভিন্ন রকম ড্রাগস বা টক্সিনস। ড্রাগস বলতে মেডিসিনস। কী কী মেডিসিন থেকে হতে পারে? অনেক মেডিসিনই আছে যার থেকে প্লেটলেট কমতে পারে, যার মধ্যে একটি খুব কমন অ্যান্টিবায়োটিক লিনেজোলিড গ্রুপের কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলি প্লেটলেট কমাতে পারে। কিছু অ্যান্টি প্লেটলেট ড্রাগ আছে যারাও কিন্তু প্লেটলেট কমাতে পারে। অ্যাসপিরিন জাতীয় ড্রাগ কিন্তু প্লেটলেট কমাতে পারে। নেক্সট হচ্ছে হেপারিন বলে, এটি একটি অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ। তো এটি যখন কোনো পেশেন্ট পায়, এটা পাওয়ার ফলে কিন্তু কিছু পেশেন্টের প্লেটলেট কমতে পারে। এছাড়াও কেমোথেরাপি যারা পাচ্ছেন বা রেডিয়েশন থেরাপি যারা পাচ্ছেন, তাদেরও কিন্তু প্লেটলেট কমতে পারে। এছাড়াও প্লেটলেট কমার আরেকটি কারণ কিন্তু অ্যালকোহল হতে পারে। এক্সেসিভ অ্যালকোহল কনজামশনের ফলেও কিন্তু প্লেটলেট কমতে পারে। এবার কথা বলবো কিছু ইনফেকশনের ব্যাপারে। এই ইনফেকশনগুলি হলে অনেক সময় দেখা যায় এই ইনফেকশন চলাকালীন বা তারপরে প্লেটলেট কাউন্ট ড্রপ করেছে। কী কী ইনফেকশনে হতে পারে? একটি ইনফেকশন হলো এইচআইভি। এইচআইভি ইনফেক্টেড পেশেন্টের কিন্তু প্লেটলেট কাউন্ট কমতে পারে। আরেকটি ইনফেকশন হলো হেপাটাইটিস সি। এছাড়াও ইবিভি বা এপস্টেন বার ভাইরাস, পারভোবি-19 ভাইরাস, এই ভাইরাসগুলোর ইনফেকশনও কিছু সময় দেখা যায় যে প্লেটলেট কাউন্ট ফল করছে। এরপরে আরেকটি কজ আছে যে কারণেও প্লেটলেট কমতে পারে, সেটি হলো নিউট্রিশনাল। নিউট্রিশনাল বলতে দুটি ভিটামিন আছে যারা আমাদের শরীরে রক্তের যে বিভিন্ন উপাদানগুলি থাকে তাদের প্রোডাকশানে হেল্প করে। তার মধ্যে একটি হলো ভিটামিন বি12, অপরটি হলো ফোলেট। এই দুটির কোনো একটির যদি অভাব হয় আমাদের শরীরে, তার থেকেও কিন্তু প্লেটলেট কমতে পারে। এরপরে চলে আসব কিছু সিরিয়াস কজের বিষয়ে, অর্থাৎ কিছু বোন ম্যারো ডিসঅর্ডার আছে, অর্থাৎ বোন ম্যারো সমস্যা, যেখান থেকে শরীরে প্লেটলেট উৎপন্ন হয় সেই অর্গানটি হলো বোন ম্যারো। বোন ম্যারো কোথায় থেকে? আমাদের শরীরে সাধারণত আমাদের শরীরে যে দীর্ঘাস্থি যেগুলো আছে, যেরকম আমাদের হাতের হিউমেরাস, পায়ের ফিমার, হ্যাঁ, আমাদের কোমরের যে হাড়, যে ভার্টিব্রাল কলাম, সেই হাড়গুলিতে, অথবা আমাদের রিবসের হাড়ের মধ্যে যে ফ্যাটি টিস্যু থাকে, তার মধ্যেই কিন্তু রক্তের যে উপাদানগুলি সেইগুলি উৎপন্ন হয়। এই যে টিস্যু তাকে বলা হয় বোন ম্যারো। তো বোন ম্যারোর কিছু ডিসঅর্ডার থাকলে তখনও কিন্তু প্লেটলেট কমতে পারে। তার মধ্যে একটি কন্ডিশন হলো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে কী হয়? বোন ম্যারোর মধ্যে যে সেলগুলি থেকে আমাদের শরীরে রক্ত উৎপন্ন হয় সেই সেলগুলি নষ্ট হয়ে যায়। আরেকটি কন্ডিশন হলো মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম। কিছু অ্যাবনর্মাল সেল আমাদের বোন ম্যারোর মধ্যে উৎপন্ন হয়, তার ফলে কি হয় যে নর্মাল যে রক্তের প্রোডাকশান সেটা ঠিকমতো হতে পারে না। এছাড়াও ব্লাড ক্যান্সার বা লিউকিমিয়া, লিম্ফোমা বা যে লিম্ফ্যাটিক সিস্টেম তার একটি ক্যান্সার, অথবা অন্য কোনো ক্যান্সার, কোনো সলিড অর্গানের কোনো ক্যান্সার, সেটা যদি বোন ম্যারোতে ছড়িয়ে থাকে, তার থেকেও কিন্তু প্লেটলেট কমতে পারে। এবার চলে আসবো কী কী কারণে শরীরের মধ্যে
প্লেটলেট অত্যাধিক ডিস্ট্রাকশন হয়, অর্থাৎ আপনার শরীরে প্লেটলেট প্রোডাকশন ঠিক আছে, কিন্তু অত্যধিক হারে প্লেটলেট শরীরের মধ্যে ডেস্ট্রয়েড হচ্ছে। তো এরকম একটি কন্ডিশন হলো ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা, যাকে সংক্ষেপে বলা হয় আইটিপি। এক্ষেত্রে শরীরের মধ্যে কিছু অ্যান্টিবডি উৎপন্ন হয়, যে অ্যান্টিবডিগুলি নিজের প্লেটলেটকেই ডেস্ট্রয় করে। তার ফলে কি হয়, যে শরীরে প্লেটলেটের ঘাটতি হয়। এছাড়াও কিছু অটো ইমিউন ডিজিজ আছে, যার মধ্যে এসএলই বা সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস, অ্যান্টি ফসফোলিপিড সিনড্রোম, এরকম বেশ কিছু কন্ডিশন আছে যেগুলি কিন্তু প্লেটলেট কমাতে পারে। এবার একটা অন্য ধরনের কজে চলে আসি, সেটি হচ্ছে যে কোনো পেশেন্ট যদি একাধিকবার ট্রান্সফিউশন পান খুব অল্প সময়ের মধ্যে, তো তখন কি হয়, তার শরীরের মধ্যে যে বাইরের থেকে যে রক্তটা দেওয়া হয়, অনেক সময় কি হয়, তার ফলে তার শরীরের ভিতরে যে প্লেটলেট আছে সেটা অপেক্ষাকৃতভাবে ডাইলিউটেড হয়ে যায়। তার ফলে কি হয়, প্লেটলেট কাউন্ট লো দেখায়। একে বলে পোস্ট ট্রান্সফিউশন থ্রম্বোসাইটোপিনিয়া। এছাড়াও কিছু কন্ডিশন আছে যেটি অন্য কিছু ইনফেকশন বা অন্য কোনো কজের সাথে রিলেটেড থাকে, এবং শরীরের মধ্যে ছোট ছোট থ্রম্বাস ফর্ম হতে পারে, এবং সেই থ্রম্বাস ফর্ম হওয়ার জন্য রেড সেলও ভেঙে যেতে পারে। এরকম কিছু কন্ডিশন হলো যে থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা, বা ডিসএমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন, বা হিমোলিটিক ইউরিমিক সিনড্রোম। এরকম বেশ কিছু কন্ডিশন আছে যখন শরীরের মধ্যে প্লেটলেট অত্যধিক হারে ইউজড আপ হয়ে যায়, তার ফলে কি হয়, যে প্লেটলেট কাউন্ট লো হয়ে যেতে পারে। এছাড়াও সেপসিস, যখন কোনো ইনফেকশন শরীরের মধ্যে সর্বত্র ছড়িয়ে পড়ে, বিশেষ করে রক্তের মধ্যে, তখনও কিন্তু প্লেটলেট কাউন্ট কমতে পারে। যদি অন্য কোনো কারণে স্প্লিনের সাইজ অত্যাধিক হারে বড় হয়ে যায়, তাহলে এই যে লার্জ যে স্প্লিন, তার মধ্যেও কি হয়, কিছু প্লেটলেট ক্যাপচার্ড হয়, এবং তার থেকেও কিন্তু লো প্লেটলেট কাউন্ট দেখাতে পারে। তো মোটামুটিভাবে আমরা জানলাম যে কি কি কারণে প্লেটলেট কমতে পারে। এই বিষয়ে যদি আপনার অন্য কোনো প্রশ্ন থাকে, অবশ্যই প্রশ্নটি নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি পরবর্তী কোনো ব্লগে বা পরবর্তী কোনো লাইভ সেশনে এসে চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার। আর ব্লগটি কেমন লাগলো একটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হন, চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন, কারণ এই চ্যানেলে এরকমই আমি বিভিন্ন হেলথ রিলেটেড কন্টেন্ট নিয়ে আসি। আপনাদের বিভিন্ন যে সমস্যা, যে প্রশ্ন থাকে হেলথ রিলেটেড, সেগুলিকে খুব সহজে এক্সপ্লেন করার চেষ্টা করি। আর যদি মনে হয় যে ভিডিওটি কারোর প্রয়োজনে আসতে পারে, তাহলে ভিডিওটি আপনি শেয়ারও করতে পারেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট, বি হেলদি। থ্যাংক ইউ।